সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বোর্ডিং ভালো হলে বাচ্চার কোয়ালিটি আসলে কেমন হয়। সামনে যে বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে পাহাড়ি দেশি মুরগির বাচ্চা। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি পাহাড়ি মুরগি পালন করি দীর্ঘ অনেক দিন ধরে, প্রায় 2 বছর হয়ে পড়ছে। তো যেহেতু এই ইউটিউবের লাইনে আছি বা এই সেক্টর নিয়ে কাজ করছি, অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই ডিম থেকে বাচ্চা ফুটে কিন্তু বাচ্চা মারা যায়। প্রিয় দর্শক, যদি বাচ্চা মারা যায় তাহলে কিন্তু আপনারা লস খাবেন। খামারটা মনে রাখবেন, একটা পৃথিবীতে আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করছে বান্দার কল্যাণের জন্য। যদি আপনি সঠিকভাবে করতে পারেন, যে কোনো জিনিস যদি গাছও সঠিকভাবে করেন সেটা তো লাভ আছে। তাহলে আপনার করতে হবে সঠিকভাবে। আপনি শুধু কাজ করলেই হবে না, এখান থেকে আপনি চিন্তা করতে হবে যে আমার কাজটা কিভাবে করলে কি কি টেকনিক্যাল জিনিস এখানে অ্যাপ্লাই করলে আমি এখানে লাভ করতে পারবো, ওই জিনিসগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো বোর্ডিং হচ্ছে পোলট্রি সেক্টরের মধ্যে একটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জিনিসটাকে আপনি অবশ্যই গুরুত্ব দিতে হবে। তো বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে 14 দিন। এই বাচ্চাগুলোর বয়স 14 দিন। 14 দিনের বাচ্চা দেখেন মাশাআল্লাহ কত সুস্থ, সুন্দর, চঞ্চল। আমি কথা বলার কারণে বাচ্চাগুলো আপনার ভয় পাচ্ছে, অর্থাৎ আমাকে দেখে একসাথে হয়ে গেছে। বাচ্চা মাশাআল্লাহ একদম সুস্থ সবল হয়েছে। আর প্রতিটি বাচ্চা কিন্তু আপনার একদম একুরেট বাচ্চা, কোনো বড় ছোট নাই। তবে প্রিয় দর্শক, আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা হচ্ছে এই যে বোর্ডিং আমি কিভাবে করি। এখন যেহেতু শীতকাল আছে, আপনারা অবশ্যই গোলভাবে বোর্ডিং করতে হবে, গোল প্লেন শিট দিয়ে। যদি আরেকটা ভালো কাজ হয়, সাথে যদি ফয়েল পেপার দিয়ে দিতে পারেন, তাহলে তাপটা খুব ভালোভাবে ধরে রাখতে পারবে, সক্ষম হবে। তাহলে সেক্ষেত্রে বাচ্চাগুলো ভালো থাকবে। তো আজকে মূলত এই 14 দিনের বাচ্চাগুলোকে আমি কি করলাম আপনাদেরকে বলার চেষ্টা করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমি বাচ্চা বোর্ডিং করি হচ্ছে যে মেডিসিন দিয়ে, শুধু একটা মেডিসিন দিয়ে আমি সবসময় বাচ্চা বোর্ডিং করে আসছি। সেটা হচ্ছে একদম লো বাজেটের অ্যান্টিবায়োটিক ইউজ করবেন। সেটা হচ্ছে এন্ড্রোফ্লক্সাসিন, সাথে দিছি অ্যামক্সাসিলিন। এন্ড্রোফ্লক্সাসিনের কাজ হচ্ছে যদি সালমোনেলা ইকুলে থাকে, আর আপনার অ্যামক্সাসিলিনের কাজ হচ্ছে বাচ্চার যখন হবে তখন নাভি শুকাতে হয়। তো অ্যামক্সাসিলিন কাজটাই হচ্ছে আপনার কোনো কাটা ছিঁড়া হইলে অ্যামক্সাসিলিন খাইলে শুকায় ফেলে, এটার ইনফেকশন হয় না। তো দুইটা অ্যান্টিবায়োটিক যখন একসাথে দেই তখন খুবই ভালো কাজ করে, আর এটার রেজাল্টও আমি সব সময় ভালো পাই, এবারও পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এই অ্যান্টিবায়োটিকটা আমি চালাইছি হচ্ছে 5 দিন। কীভাবে চালাইছি? অ্যান্টিবায়োটিকটা চালানোর নিয়ম হচ্ছে একই পানিতে এন্ড্রোফ্লক্সাসিন 1 মিলি 2 লিটার পানিতে, আর অ্যামক্সাসিলিন পাউডার 1 গ্রাম 1 লিটার পানিতে। এখন যেহেতু আমার এখানে বাচ্চা মাত্র 13-14 পিস, যেহেতু আমার আপনার 1 লিটার তো হাফ লিটার পানি প্রয়োজন। তো হাফ লিটার হইলে আপনার 2 লিটারে যদি 1 মিলি দেন এন্ড্রোফ্লক্সাসিন, তো 1 কেজিতে আপনি দেবেন হাফ মিলি, তারও অর্ধেক হইলে আরও কম দেবেন। এভাবে আপনি ব্যালেন্স করে নেবেন। তারপরে অ্যামক্সাসিলিন দিবেন। তো এটা 24 ঘন্টায় চলবে 5 দিন। আপনি প্রতি 6 ঘন্টা পরে পানিটা চেঞ্জ করে দিবেন। 4 ঘন্টা পর্যন্ত খুবই ভালো কাজ করে অ্যান্টিবায়োটিকের পানি। যেহেতু বোর্ডিং, আপনার কোনো সমস্যা নেই। প্রতি 6 ঘন্টা পরে পানিটা চেঞ্জ করে দিবেন। সকালে যদি আপনি লাইসোবির চালান, আপনি বিকালে ওই অ্যান্টিবায়োটিকের সাথে চালাতে পারেন আপনি থায়াবিন, অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্স। এটার কাজ হচ্ছে বাচ্চা ওই যে অনেক সময় আপনার প্যারালাইজড হয়ে যায় বাচ্চা বোর্ডিংয়ের সময়, ওইটা দিলে বাচ্চা হাড়টা মজবুত হয়, শক্ত হয়, আর কোনো রকমের প্রবলেম হয় না। এরকমভাবে 5 দিন ফুল একটা অ্যান্টিবায়োটিকের কোর্স দিবেন। আপনি যতই অ্যান্টিবায়োটিক চালান, যদি বাচ্চার হচ্ছে 1 থেকে 5 দিন পর্যন্ত তাদের তাপটা হচ্ছে সবচাইতে মেইন একটা উপাদান। যদি তাপ সঠিকভাবে হয়, অ্যান্টিবায়োটিক না দিলেই কিন্তু সেরকম কোনো প্রবলেম হয় না। কিন্তু প্রবলেমটা হয় যদি আপনি যতই মেডিসিন চালান, যদি অ্যান্টিবায়োটিক
যদি তাপ সঠিকভাবে না পড়ে তাহলে কিন্তু সমস্যাটা দেখা দেয়। প্রিয় দর্শক, এভাবে আপনি 5 দিন আমি চালিয়েছি। 5 দিন পরে তাদেরকে ভ্যাকসিনের পরে 3 দিন এডি3, তাহলে 5 দিন 8 দিন চলে গেছে। তারপরে আমি লিভার টনিক দিয়েছি 3 দিন, কিডনি টনিক দিয়েছি 3 দিন। এভাবে চলবে। তারপরে আমি যে ডোজটা করব সেটা হচ্ছে 3 দিন দেবো তাদেরকে ক্যালসিয়াম, আবার 3 দিন দেবো থায়াবিন। এমন করলে মোটামুটি আপনার বাচ্চাগুলো আর কোনো রকম সমস্যা হয় না। আর অবশ্যই মনে রাখতে হবে, বোর্ডিংয়ে বাচ্চার খাবার সবসময় দিয়ে রাখতে হবে, আর খাবারের পানি দিয়ে রাখতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রিয় দর্শক, খাবারে যাতে ময়লা আপনার না পড়ে, সেই জন্যে খাবারের পাত্রটা সবসময় পরিষ্কার করে রাখতে হবে। পাশাপাশি পানির পাত্রটা আপনার সবসময় পরিষ্কার করে এমন জায়গায় পানি দিতে হবে যে জায়গায় পানি দিলে মানে ময়লা না পড়ে। দেখেন আমি এই যে সামনে একটা প্লেট দেখছেন, এই প্লেটের মধ্যে পানির পাত্রটা বসিয়ে দিলে তারা এই যে দৌড়াদৌড়ি করে যে ময়লাটা ওইখানে না যায়। প্রিয় দর্শক, আপনার ম্যানেজমেন্ট পরিষ্কার রাখা হচ্ছে আপনার খামারে 80% রোগবালাই হবে না। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা আপনারা যারা দেখেছেন আশা করছি একটু উপকৃত হবেন। যদি কেউ উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে আমার জন্য দোয়া করবেন। আমার যে ফার্মিং যে পেশাটা প্রায়